আজ আমি দেখাবো কামারপুকুরে কোথায় মাটি পড়েছে। শুনতে পাচ্ছি যে কামারপুকুর যে কলেজ তার পেছনের দিকে মাটি পড়েছে। কামারপুকুর স্টেশনের দিকে ক্রমশ এগিয়ে আসবে, আর জয়রামবাটির দিক থেকে হলদি পর্যন্ত মাটি পড়েছে, সেটা আপনাদের দেখিয়েছি। তো আমি আজকে এলাম যে কামারপুকুরে কোথায় মাটি পড়েছে। আমি এসেছি সেই জায়গাতে যেখানে মাটিটা পড়েছে, আপনাদেরকে সুন্দর করে ভিডিও করে দেখাবো যে কামারপুকুরে কোথায় মাটিটা পড়েছে। একদম কলেজের যে পিছনটা আছে ঠিক ওখান থেকেই মাটিটা পড়তে পড়তে এগিয়ে আসছে কামারপুকুরে স্টেশনের দিকে। তো চলুন আপনাদেরকে আমি এখন দেখাই যে কোথায় কিভাবে মাটিটা পড়ছে, ঠিক কোন জায়গায় আর কোন দিক দিয়ে যাবে। তারই থাকছে আজকে ভিডিও। চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর। তো দেখতে থাকুন কামারপুকুরে কোথায় রেলের প্রকল্পের মাটি পড়েছে, দেখতে থাকুন। এই যে রেল ব্রিজটা দেখছেন, এই দিকটা চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের দিকে। এই কোনটাতেই কামারপুকুর স্টেশন, মানে কামারপুকুর স্টেশন থেকে জয়রামবাটি যাবার পথে এই একটি মাত্র প্রথম যে ব্রিজটা পড়ে এইটা। আর এই যে ফাঁকা অংশটা দেখছেন এখানে মাটি পড়েনি। তো আপনাদেরকে আমি ওদিক থেকে কলেজের গেটের পাশ দিয়ে, মানে পাঁচিলের পাশ দিয়ে আপনাদেরকে নিয়ে যাব যেখানে মাটি পড়ছে। তো চলুন পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। কোথায় মাটি পড়ে সেটা জানতে পারবেন। আর একবার দেখিয়ে দিই, ঠিক ওই জায়গাটাই হচ্ছে কামারপুকুর স্টেশন, আর এই হচ্ছে তার শেষ ব্রিজ, যাচ্ছে জয়রামবাটির দিকে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই। আমি ওই দিকটাই ছিলাম। এই যে দেখুন এখানে প্রচুর ময়লা আবর্জনা পড়ে আছে, এত দূর পর্যন্ত মাটি পড়বে। তো আমি যাব হচ্ছে ওই দিকটা করে। এখানে একটি খালের মতো আছে, আমি ওখান থেকে নেমে যাব কলেজের পাঁচিলের পাশ দিয়ে। তো চলুন নিয়ে যাই আপনারা যেখানে মাটি পড়ছে। ওই যে ওখানে ব্রিজটা, এই দিক দিয়ে মাটি পড়ে পড়ে এখানে একটা মনে হচ্ছে ব্রিজ হতে পারে। তো চলুন আমি ওই লাল বাড়িটার ওই সাইডে যাব, ওখানেই মাটি পড়া হচ্ছে। এই পাঁচিরটা হচ্ছে কলেজের পাঁচির, ওই সামনে হচ্ছে গেট। তো চলুন আমি ওই লাল বাড়িটার ওই দিকে যাব। ওই যে ওখানে ব্রিজ, এই মাটি পড়ে পড়ে এই দিক দিয়ে লাইনটা ঘুরে চলে যাবে জয়রামবাটির দিক, পশ্চিম দিক। ঠিক ওই জায়গাটাতে মাটিটা পড়েছে। তো চলুন আপনাদেরকে ওখানে নিয়ে যাই। আমি ওই দিক থেকে এলাম। এই যে লাল মতো বাড়িটা দেখছেন, এটা বাড়ি নয়, এটা কলেজ। এটা কলেজের পিছনের দিক। আর আর ওখানে হচ্ছে মিশন স্কুল। ওই যে তার পাশ দিয়ে মাটি ফেলে স্টেশনের দিকে যাবে, ঠিক ওই কোণটাতে স্টেশনটা আছে। আর মাটি পড়েছে দেখে নিন, এখানে কিছু মাটি পড়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। এখানে গাড়ি দিয়ে পুরো ড্রেসিং করা হয়েছে, কারণ এই জায়গাটা সচ্চর কেউ আসে না। এই দেখুন ওই দিকে সোজা চলে যাবে জয়রামবাটির দিক, পশ্চিম দিক। তো চলুন আপনাদেরকে দেখাই আর একটু। এই দেখুন মাটি পড়তে পড়তে গেছে। রেলের যতটা জায়গা গাড়ি ঢোকার জন্য ড্রেসিং করা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি পিলার, ওইভাবে মাটিটা ফেলে কামারপুকুরের দিকে এগিয়ে যাবে। আর এটা তো বললাম, ওই গ্রামটা হচ্ছে পশ্চিম অমরপুর। ওখানে হচ্ছে লাহাবাজার বাস স্টপেজ। ওখান থেকে জয়রামবাটির পিচ রাস্তা ধরে এই দিক দিয়ে এগিয়ে যাবে, জয়রামবাটি পৌঁছে যাবে। আর ঠিক কলেজের পিছনে একটি আম বাগান ছিল, আজ থেকে প্রায় 300 বছর আগে, 50 থেকে 60 বিঘে। সেই আম বাগানে শ্রীরামকৃষ্ণদেব খেলাধুলা করতে আসতেন বন্ধুদের সঙ্গে, ঠিক ওই জায়গাটা করে। 2019 সালে কামারপুকুরে মঠের মহারাজরা অল্প জায়গার মধ্যে ওখানেতে আবার একটি আম বাগান স্থাপন করে। ওখানে 62 রকমের আম গাছ আছে, ঠিক ওই জায়গাটা করে। এই হচ্ছে চিত্র। এখনও মাটির এরকমই আছে। আজকে আমি ভিডিও করতে এসেছি, আজকে 20
জানুয়ারি 2025 এই তার আপডেট। আর ওখানে যে লোহার খুঁটিগুলো দেখছেন তার আছে, ওই মাটির তলা দিয়ে কেবেলটা চলে যাবে। এইটুকুই। তো আর একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। রেলে যতটুকু জায়গা ততটুকুই মাটি পড়তে পড়তে কামারপুকুরের যেখানে প্রথম যে আপনাদের ব্রিজটা দেখালাম অদ্দূরই যাবে। ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন আর শেয়ার করে দেবেন। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মাটি ফেলার ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন, সকলেরই ভিডিও দেখবেন বলে এখানেই শেষ করলাম।